গল্পের নাম তোমাতেই মেঘ আমি, লেখিকা সামিয়া, পর্ব 40। মেরিন বিকেলে বের হলো আর রায়হানদের বাড়ি যাবে বলে, তাই রিকশার জন্য দাঁড়িয়েছিল। তখনই রাকিব আসলো মেরিনের সামনে আর বলল, রাকিব, কোথায় যাচ্ছ মেরিন? মেরিন, চৌধুরীর বাড়িতে যাচ্ছি। রাকিব, হঠাৎ ওইখানে কেন? মেরিন, রেজাল্ট ভালো হয়েছে তাই মিষ্টি নিতে যাচ্ছি। রাকিব, ও আচ্ছা, চলো আমি তোমায় নামিয়ে দিয়ে আসি। মেরিন, না স্যার, তার কোনো দরকার হবে না, আমি একাই যেতে পারবো। রাকিব আর কিছু বলবে তার আগে মেরিন ফাঁস কেটে চলে গেল। একটা রিকশায় উঠে পড়লো। এরপর চৌধুরী বাড়ির সামনে এসে মেরিন কলিং বেল দিল। কিছুক্ষণ পর নাজমা চৌধুরী এসে দরজা খুলতেই বলল, নাজমা চৌধুরী, এই কি মেরিন যে? তা কি মনে করে শুনি? মেরিন, আসলে আন্টি ইন্টার ফার্স্ট ইয়ারের রেজাল্ট দিয়েছি, আমি গোল্ডেন A+ পেয়েছি, তাই ভাবলাম আপনাদেরকে মিষ্টি দিয়ে যাই, আর আপনাদের সাথে দেখাও হয়ে যাবে। নাজমা চৌধুরী, বাহ, খুব ভালো করেছো, আসো ভিতরে আসো, আমিও না তোমায় বাইরে দাঁড়া করিয়ে রাখেছি। এই বলে নাজমা চৌধুরী মেরিনকে নিয়ে সোফায় বসলেন। মেরিনের হাত থেকে মিষ্টির প্যাকেটও নিলেন। এরপর মেরিনের জন্য চা বা নাস্তা নিয়ে আসলেন। তারপর মেরিন বলল, মেরিন আন্টি, বাসায় কেউ নাই? নাজমা চৌধুরী, হ্যাঁ আছে তো, রায়হান আছে। মেরিন, ও আচ্ছা। এরপর নাজমা চৌধুরী বললেন, নাজমা চৌধুরী, তুমি একটু রায়হানের ঘরে মিষ্টি দিয়ে আসো মা, ও খুশি হবে। মেরিন, না না আন্টি, আপনি দিয়ে আসেন। নাজমা চৌধুরী, আরে যাও। তারপর মেরিন মিষ্টির একটা বাটি নিয়ে ওপরে রায়হানের রুমের দিকে গেল। নক করলো, কিন্তু ভেতর থেকে কোনো রিপ্লাই আসলো না। তাই মেরিন পরপর অনেকবার নক করলো। দরজা না খোলায় মেরিন দরজা একটা ধাক্কা দিতে দরজা খুলে গেল। ভেতরে ঢুকলো, দেখলো রায়হান ঘরে নেই। পরে বাথরুমে গোসলের শব্দ শুনে মেরিন বুঝলো রায়হান গোসল করছে। মেরিন একইভাবে দাঁড়িয়ে আশপাশটা দেখছিল। অনেক পরিপাটি পড়া ঘরটা। খাটের ওপর রায়হানের আউটফিট রাখা ছিল। মেরিন বুঝলো রায়হান নিশ্চয়ই কোথাও বের হবে। এইসব ভাবতে ভাবতে হঠাৎ রায়হান ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বের হলো। মেরিনকে দেখে রায়হান অবাক হয়ে বলল, রায়হান, এই কি তুমি এখানে? মেরিন হঠাৎ রায়হানের কণ্ঠ শুনে ভয় পেল, একটু চমকে উঠল। পেছন ফিরে দেখলো রায়হান একটা ট্রাউজার আর টি-শার্ট পরে মাথায় টাওয়াল দিয়ে চুল মুছতেছিল। মেরিন সব সময় রায়হানকে ফিটফাট আর অনেক ড্রেসিং সেন্সে দেখেছে, এই প্রথম সে রায়হানকে এরকম এলোমেলো চুলে দেখলো। মেরিনের ভাবনার মধ্যে রায়হান ডেকে বলল, রায়হান, কি হলো? তারপর মেরিন বলল, মেরি, না, ওই মিষ্টি দিতে আসছিলাম। রায়হান চুল মুছতে মুছতে ড্রেসিং টেবিলের সামনে যেতে যেতে বলল, রায়হান, কিসের মিষ্টি? মেরি, আমি পরীক্ষা গোল্ডেন A+ পাইছি তাই। রায়হান, ওহ ভালো। মেরিন, আপনি কেন আমার জন্য পুরো এলাকায় মিষ্টি খাইয়েছেন? রায়হান, ইচ্ছে হয়েছে তাই। মেরিন, ও ভালো, তাহলে মিষ্টিটা রেখে গেলাম, খেয়ে নেবেন। রায়হান এবার মেরিনের দিকে তাকিয়ে বলল, রায়হান, পরীক্ষায় পাশ করেছে কে? মেরিন, কেন আমি? রায়হান, মিষ্টি নিয়ে এসেছে কে? মেরিন, আমি। রায়হান, তাহলে খাইয়ে দেওয়ার দায়িত্ব কার? মেরিন, আমার। সরি সরি সরি, না মানে? রায়হান, না মানে কি? খাইয়ে দেওয়ার দায়িত্ব যেহেতু তোমার, খাইয়ে না দিলে আমি এই মিষ্টি খাবো না, নিয়ে যাও। তারপর মেরিন চামচ দিয়ে কাটতে যাবে, তখনই রায়হান বলল, রায়হান, না, চামচ দিয়ে না, হাত দিয়ে খাইয়ে দাও। রায়হানের কথার মতো মেরিন চামচ রেখে একটা মিষ্টি হাতে নিয়ে রায়হানের মুখের সামনে ধরল। তারপর রায়হান হাঁ করতেই মেরিন মিষ্টিটা খাইয়ে দিল রায়হানকে। মেরিন একটু লজ্জাই পেল, আর রায়হান তার মেহুর লজ্জায় মাখা মুখ দেখে হেসে ফেলল। তারপর মেরিন বলল, মেরিন, এবার আমি আসি? রায়হান, না, বসো এখানে, আমি রেডি হয়ে তোমাকে বাড়িতে ছেড়ে দিয়ে আসবো। তারপর মেরিন আর কিছু বলল না, খাটের ওপর বসলো, আশপাশটা দেখছিল। তারপর তখনই রায়হানের খাটের উপর থেকে টাই নিতে যেয়ে রায়হানের ওয়ালেটটা পড়ে যায়। তখনই মেরিন তা দেখে ওয়ালেটটা তুলতে যেয়ে দেখলো রায়হানের ওয়ালেটে একটা ছবি রাখা, কারো ছোটবেলার ছবি। ছবিটা দেখে মেরিন বলল, মেরিন মনে মনে, এই ছবিটা তো আমার ছোটবেলার ছবি, আর এই ছবিটা তো আমার রায়হানের কাছে ছিল। এই ছবিটা স্যারের ওয়ালেটে কি করে আসলো? এই ভাবতে ভাবতে মেরিন উঠে দাঁড়ালো। মেরিনের চোখ জোড়া ভিজে উঠল। পরবর্তী পর্ব খুব শীঘ্রই আসবে।